বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের সমাজকর্ম বিষয়ের গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি জনাব শফিকুল ইসলাম, প্রভাষক সমাজকর্ম, সরকারি কৃষ্ণপুর হাজি আলী আকবর কলেজ। তো আজকে আমরা সমাজকর্ম বিষয়ের সমাজকর্ম প্রথম পত্র বই থেকে আমরা সমাজকর্ম এবং সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে শিক্ষণফল পাঠ শেষে শিক্ষার্থীরা বলতে পারবে সমাজকর্ম কি বা সমাজকর্ম কাকে বলে। এরপর সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য বলতে পারবে। তো যাই হোক, শুরু করছি। সমাজকর্ম কি? সমাজকর্ম আধুনিক বিশ্বে একটি গতিশীল পেশা হিসেবে স্বীকৃত। আধুনিক শিল্প সমাজের ক্রমবর্ধমান জটিলতার ফল হল আজকের পেশাদার সমাজকর্ম। শিল্প সমাজের বহুমুখী ও জটিল সমস্যার সমাধানে ধর্মীয় অনুভূতি ও পরোপকারকে সুসংগঠিত করে সমাজকর্মের উদ্ভব ঘটে। এটি এমন একটি সাহায্যকারী পেশা যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়। এটি এমন একটি সাহায্যকারী পেশা, মূলত সমাজকর্মটা হচ্ছে একটি সাহায্যকারী পেশা, আর যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে থাকে। এবং এমনভাবে সমাজকর্ম ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধান করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়। এজন্যই সমাজকর্মকে বলা হয় মানব সেবামূলক ও সক্ষমকারী পেশা। এটি হচ্ছে সমাজ কল্যাণের বিজ্ঞানসম্মত পদ্ধতি ও কৌশলগত প্রক্রিয়া। সাধারণত যদি তাহলে আমরা সমাজকর্ম বলতে এভাবে বলতে পারি যে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়াকে সমাজকর্ম বলা হয়। সাধারণ এবং সহজ কথায় আমরা এই সংজ্ঞা দিতে পারি: ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়াকে সমাজকর্ম বলা হয়। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা যা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরিকল্পিত পরিবর্তনের মাধ্যমে ব্যক্তি, দল এবং সমষ্টির জীবনমান উন্নয়নে সামঞ্জস্য বিধানে সহায়তা করে থাকে। তাহলে আমরা সমাজকর্ম বলতে আমরা এটাই বুঝতে পেরেছি যে সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়। তবে সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে ডব্লিউ ফ্রিডল্যান্ডার বলেছেন এরকম: সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা ভিত্তিক এমন একটি পেশাদারী সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক অথবা দলীয়ভাবে সাহায্য করে। Social work is a professional service based upon scientific knowledge and skill in human relation which assist individual alone or in groups to obtain social and personal satisfaction and independence. এই সংজ্ঞাটা ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার, ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার, নিউ দিল্লি, এই গ্রন্থের 1967 এর পৃষ্ঠা 4 পাওয়া যাবে। তবে এছাড়াও র্যাক্সেস কিডমোর এবং এনসাইক্লোপিডিয়া, হার্বার্ট পেন্সার, ওনারা বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। আপনারা বাসায় আরও পড়ার পরামর্শ রইল, আপনারা বাসায় দেখবেন। যেহেতু অনলাইন ক্লাস আমরা খুব বেশি সংজ্ঞা নিয়ে আলোচনা করছি না,
তো পরিশেষে আমরা সমাজকর্ম বলতে এটাই বলতে পারি যে সমাজকর্ম মানব কল্যাণ সংশ্লিষ্ট ব্যবহারিক দক্ষতা সম্পন্ন এমন এক প্রকার পেশা যা মানুষকে বহুমুখী সমস্যার সমাধানে সহায়তা করে। এটি মানুষকে বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সামাজিক ভূমিকা পালনে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়। তো যাই হোক, আমরা আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করছি। আমরা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। তো সমাজকর্মের লক্ষ্যটা কি? সমাজকর্মের মূল লক্ষ্য হলো সমাজের প্রতিটি স্তরের জনগণকে সক্ষম করে তোলা এবং অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করা। একটি সুখী ও সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে সমাজকর্ম দৃঢ় প্রতিজ্ঞ। সমাজকর্মের নিজস্ব কিছু লক্ষ্য আছে যার ভিত্তিতে কর্মসূচি প্রণীত হয়। আসলে সমাজকর্মের লক্ষ্য সম্পর্কে ডব্লিউ ফ্রিডল্যান্ডার এরকম বলেছেন যে বিজ্ঞান, কলা ও পেশা হিসাবে সমাজকর্মের লক্ষ্য মানুষকে এমনভাবে সাহায্য করা প্রতিটি ব্যক্তি দল ও সমষ্টি সামাজিক, মানসিক এবং দৈহিক কল্যাণের যাতে অধিকারী হতে পারে। এরপর স্কিডমোর এরকম বলেছেন, স্কিডমোর ও এমজি তাকারি তার মতে এরকম, দ্য purpose of social work practice is to prevent or cure the breakdown of a healthy relationship between an individual and his or her family or other associates. অর্থাৎ সমাজকর্মের উদ্দেশ্য হল ব্যক্তি, পরিবার ও অন্যান্যদের মধ্যকার সুসম্পর্ক স্থাপনের বাধাসমূহ প্রতিরোধ ও দূর করা। তো যাই হোক, বিভিন্ন বিজ্ঞানীদের মত নিয়ে আমরা আলোচনা এই মুহূর্তে করেছি। তো বিভিন্ন বিজ্ঞানীদের মতামতের সমন্বয়ে আমরা সমাজকর্মের যেসব লক্ষ্য নিয়ে আলোচনা করতে পারি সেগুলো হচ্ছে, যেমন সামাজিক কুসংস্কার দূরীকরণ। সকল সমাজেই কুসংস্কার সমাজ উন্নয়নের পথে বাধা স্বরূপ। ব্যাপক জনমত তৈরি, সামাজিক আন্দোলন সৃষ্টি, আইন প্রণয়ন প্রভৃতির মাধ্যমে সমাজ সংস্কার করা হয়। সমাজকর্মের লক্ষ্যে কাজ করে থাকে, এটি আর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের মধ্যে একটি। সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা। সম্পদ বলতে বস্তুগত অবস্তুগত দু ধরনের সম্পদকেই বোঝায়। সমাজকর্ম বিশ্বাস করে যে সামাজিক সমস্যা সমাধানের জন্য সম্পদ অপরিহার্য। তাই সামাজিক সমস্যা সমাধানে সম্পদ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা করা সমাজকর্মের অন্যতম একটি লক্ষ্য। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। যে কোনো সমস্যার সমাধানের জন্য সমস্যাগ্রস্ত জনগণের অংশগ্রহণ অপরিহার্য, এটিও সমাজকর্মের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। এরপর সমাজকর্মের লক্ষ্য হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদের উন্নয়ন মানে সমাজের উন্নয়ন। মানুষকে সম্পদ হিসাবে বিবেচনা করার নীতিতে সমাজকর্ম বিশ্বাস করে। দল মত নির্বিশেষে সমাজের সকল মানুষের উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি করা আধুনিক সমাজকর্মের অন্যতম লক্ষ্য। সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সমস্যার বৈজ্ঞানিক সমাধান। সমাজের প্রকৃত কল্যাণের জন্য সমস্যার স্থায়ী সমাধান অত্যাবশ্যক। স্থায়ী সমাধান তখনই সম্ভব যখন সমস্যাকে বৈজ্ঞানিকভাবে মোকাবেলা করা হবে। সমস্যার বিজ্ঞানসম্মত তত্ত্ব স্থায়ী সমাধানের মাধ্যমে সমাজের উন্নয়ন সাধন সমাজকর্মের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। সুপ্ত ক্ষমতার বিকাশের মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। ব্যক্তিত্ব বিকশিত হলে ব্যক্তি নিজেই তার নিজের সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবে। সমাজকর্ম এতে মূলত এই বিষয়টার উপর খুবই চাহিদা পূরণের ব্যবস্থা করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য। সমাজে স্বাভাবিক জীবনযাপনের জন্য
মৌল চাহিদা পূরণ করা অত্যাবশ্যক, কেননা মৌলমানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে সমাজে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। এ লক্ষ্যে সমাজকর্ম কাজ করে থাকে। তো পরিশেষে আমরা বলতে পারি সমাজকর্মের প্রতিটি লক্ষ্যের পিছনেই সমাজ তথা মানুষের কল্যাণ নিহিত। একটি সুন্দর সমাজ তৈরির লক্ষ্যেই সমাজকর্ম কাজ করে থাকে, ফলে মানুষ এ থেকে সুফল পেয়ে থাকে। এ লক্ষ্য অর্জনের জন্য সমাজকর্ম তার নিজস্ব পদ্ধতির মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তো এতক্ষণ আমরা সমাজকর্মের লক্ষ্য, উদ্দেশ্য এবং সমাজকর্ম কি বিষয়টার উপর আলোচনা করার চেষ্টা করেছি। তো আমি কেবল সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি। বাসায় পাঠ্য বই থেকে, পাঠ্য বইয়ের 5 পৃষ্ঠার 6 পৃষ্ঠার অর্থাৎ এই বইগুলা থেকে পড়ার পরামর্শ রইল। মোহাম্মদ শহীদুল্লাহ গ্রন্থকুটির, এরপর হারুনুর রশিদ সমাজকর্ম প্রথম পত্র, এই বইগুলা থেকে পড়ার পরামর্শ রইল। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ।